জ্বালানি তেলের সংকটে অস্থির হয়ে উঠেছে জনজীবন। অনেক পাম্প বন্ধ তেল সংকটে, আর বাকিগুলোতে দীর্ঘ লাইন। তবে লম্বা সময় ধরে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত তেল না মেলায় হতাশ ক্রেতারা। পাম্প মালিকরা বলছেন, গ্রাহক পর্যায়ে বেড়েছে তেলের চাহিদা। সরবরাহে সাময়িক ব্যাঘাত ঘটার কারণে দেখা দিয়েছে সংকট। শৃঙ্খলা ফেরাতে মাঠে তৎপর রয়েছে প্রশাসন। দেশের বিভিন্ন অঞ্চলে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ লাইন। ভোগান্তিতে সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। ব্রাহ্মণবাড়িয়ায় অনেক পাম্পই তেল সংকটে বন্ধ। খোলাগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন দেখে ক্রেতারা ছুটছেন এক পাম্প থেকে আরেক পাম্পে। তবে দীর্ঘ অপেক্ষার পরও চাহিদা অনুযায়ী মিলছে না তেল। এতে হতাশায় মোটরসাইকেল ও যান চালকরা। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ ব্যবস্থা সাময়িক ব্যাঘাত ও চাহিদা বৃদ্ধির কারণে এই সংকট তৈরি হয়েছে। আমরা 3টা পাম্পে গেছি, 3টা পাম্পে তারা বলতেছে তেলের নাকি সংকট, তেল নাই। এবং অনেক জায়গাতে তেল আছে, তারা টাকা বেশি নিতেছে। একটা তো তেল নাই, একটাতে তেল দিচ্ছে ওই যে কটিয়াদি, কিন্তু সেখানে প্রায় 1000-এর মতো হোন্ডা। অকটেন 600-700 লিটার, এখন তো মনে করেন 1500 লিটার আমি কুলাই দেরি না। একই চিত্র মাদারীপুরেও। চাহিদা অনুযায়ী তেল না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, পরিবহন খাত ও ব্যক্তি পর্যায়ে ব্যবহারকারীরা। গ্রাহক পর্যায়ে আগের চেয়ে চাহিদা বেড়ে যাওয়ায় সংকট আরও বেড়েছে বলছেন পাম্প মালিকরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বরিশালের ডিপোগুলোয় বিজিবির পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। পাশাপাশি প্রতিটি পাম্পের জন্য রয়েছে একজন ট্যাগ অফিসার। বিশ্ববাজারে অস্থিতিশীলতার সুযোগ নিয়ে কেউ যাতে দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য এই বিশেষ সতর্কতা। যদি শৃঙ্খলা বজায় রেখে আমাদের সরবরাহ ঠিক রাখে তাহলে কোনো সমস্যা নেই। এরকম ক্রাইসিস কম পাওয়া যায়, 2 লিটার করে 200 টাকার করে দেয়। কিছু জায়গায় এরকম সিরিয়ালে দাঁড়ায় নেওয়া লাগে। ভুক্তভোগী আমরা কাস্টমারদের সাথে আমাদের সাথে এ নিয়ে অনেক কথা হয়। বরিশালের পাম্পে তেল সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও বিভাগের অন্যান্য জেলায় এখনও কাটেনি জ্বালানি তেলের সংকট। ডিবিসি নিউজ ডেস্ক।